সিসি ক্যামেরা করেছি, দেখো দেখে আমরা এই যে আমরা জনসাধারণ আমাদেরকে যদি মারে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে বিচার চাইবো? চাপাডাঙ্গায় অবৈধ দেহ ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় গ্রামবাসীদের উপর হামলা। তারকেশ্বরের চাপাডাঙ্গা সংলগ্ন এলাকায় নতুন করে অবৈধ দেহ ব্যবসার আসর বা শোরুম চালুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গ্রামবাসীদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই চাপাডাঙ্গা সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। এলাকার পরিবেশ এবং সামাজিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এরপরই প্রতিবাদকারী গ্রামবাসীদের উপর হামলা চালানো হয়। হামলায় আহত কয়েকজনকে দ্রুত উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা তারকেশ্বর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ কী পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর স্থানীয়দের। এই ঘটনায় বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী কি জানালেন, এবার বিস্তারিত শুনে নেওয়া যাক। চাপাডাঙ্গা এলাকায় একটি দেহ ব্যবসার শোরুম হচ্ছিল বা হয়েও ছিল দীর্ঘ 10 দিন আগে, আমরা জানি না, আমি লোকের মাধ্যমে জানতে পারছি যে চাপাডাঙ্গা একটা দেহ ব্যবসার শোরুম নতুন করে তৈরি হয়েছিল এবং এই বিষয়ে নাকি ওখানকার গ্রামবাসী তারা লিখিতভাবে এসডিও এবং বিডিওতে তারা জানিয়েছে। কিন্তু তারপরেও ওই দেহ ব্যবসার শোরুম কিন্তু বেশ জমে উঠেছে, রমরমিয়ে চলছে। তো এই বিষয়গুলো আমার ঠিক জানা ছিল না, আমি শুনলাম। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমার মনে হয় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এবং অবিলম্বে এটা বন্ধও হবে, এটুকু আপনারা জেনে রাখুন। আপনারা জানবেন এটা বিজেপির সরকার, এরকম জিনিস এটা চলতে পারে না। দ্বিতীয় কথা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে আজকে যে ঘটনা ঘটেছে এটা যাতে জমিয়ে চলে তার জন্যে ওই দেহ ব্যবসায়ীর যে মূল পান্ডা, সেই পান্ডা নাকি লোকজন নিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয়েছিল এবং তাদেরকে মারধর করেছে এবং নাবালিকা দুটো মহিলা এবং নাবালক একটা বাচ্চাকেও ওরা ছাড়েনি, রক্তাক্ত জখম করেছে। তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও নাকি চিকিৎসা করেছিল। দেখে আমি খুবই স্তম্ভিত এবং আমি মর্মাহত। তো যাই হোক, আমি মনে করি এদের বিরুদ্ধে নিশ্চিত আইনানুগ ব্যবস্থা তারকেশ্বর থানা নেবে। আমি গণেশ চক্রবর্তী, একজন বিজেপির কর্মী। কে হচ্ছে সুশান্ত দে, হরু দে, আর হচ্ছে সুমন, হচ্ছে পাতু। আমাকে প্রথম চড় মারে, আমাকে বলে তোর মেয়ে কোথায়, তোর মেয়েকে বার করে তোর মেয়েকে আগে ঠাঙাবো, তারপরে তোদের ঘর পুষ্টিকে ঠাঙাবো। ওই লজেতে লজেতে বার করেছে, সেই আপত্তি আমার মেয়ে করেছিল। তার জন্যই ওই লোকটি, ওই ছেলেটি, ওর বাড়ির লোক, ওর বাড়ির ভাগনা, ওর বাড়ির ভাইপো, ওর বাড়ির ভাই, আর ওর হচ্ছে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়েছে। আজকে বিশাল মারামারি। আমার 3 নাতিকে মেরেছে, নাতনিকে মেরেছে, এই দুজনের বাড়ি মেরে নাবালিকা। আমার নাবালিকা নাতি, এই যে আমার নাতির গলা টিপে ধরেছে, আমার নাতিকে মেরেছে। এই যে আমার মেয়ে বৌমাকে ধরে
কেমন বিচার চাইবো? সে দলবল, তার টাকার অঙ্ক বেশি, সে যাকে টাকা দেবে সেই আসবে, এসে কি করবে আমাদেরকে মারবে। এই দিন বিষয় নিয়ে এমএলএ কে জানিয়েছিলেন? আমরা এমএলএ কে জানাইনি, আমরা এসেছি থানায়, আমাকে থানায় পাঠিয়েছে, থানায় পাঠিয়ে আমার সব মেডিসিন করেছে, আমার নাতির, আমার বৌমা, আমার মেয়ে, আমার নাতি নাতনি, আমাদের সারা পরিবারটার ওপরে ওদের হিংসা, মারামারি, চাপাচাপি। অথচ আমরা থাকি আলাদাভাবে, আলাদাভাবে থাকি। আমার ছেলেকে মার খাচ্ছে, যে ছেলেরা এসেছে বলছে মার মার, ওর ভাইকে মার। আমার একটি বেটা ছেলে, আমার একটি ছেলে, আর আমার সব মেয়ে, এতগুলো মেয়ে, এতগুলো মেয়ে, 6টা ছেলের সঙ্গে মারপিট করে আমরা পারি। হয়েছে নাম? আমার নাম চাপা লোহার, চাপাডাঙ্গা পঞ্চায়েতের বাসিন্দা, আজ বহু বছর বাসিন্দা। আর বাপের বাড়ি হচ্ছে গোনাথপাড়া, চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা গোনাথপাড়া, কালীতলার থেকে নেবে হচ্ছে ইয়েতে বাড়ি। বিচার চাই, আমার বিচার চাই, আমার বিচার দিতে হবে, আমার বিচার করে দিতে হবে। এই যে ছেলেদিকে, এই যে নাতিকে, এই যে মেয়েকে, এই যে আমার বৌমাকে মারছে কিভাবে, ভিডিওটা দেখুন। আমার এই যে দুটো নাতনি ভিডিও করেছে বলে এই নাতনির দিকে চড় মেরেছে, কান মুঠে মেরেছে, ওদের মেডিসিনটা করেনি। সেই জন্য মেদিনীপুরে যাদের দুজন, তারা মামা বাড়ি বেড়াতে এসছে, তারকেশ্বরের মেলা দেখতে এসেছে, তারা তারকেশ্বরের মেলা দেখতে এসেছে, তাদেরকে ধরে মেরেছে। এই যে আমার নাতনি ভিডিও করছিল, বলছে তোরা ভিডিও কেন করছিস?